ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা নিশ্চয় কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামার প্রতিদান তোমাদের পরিপূর্ণ দেয়া হবে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আর কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দিবে তারা খুশিতে বাগ হয়ে যাবে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে এই কত সতর্কবার্তা দিয়ে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো এই দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না এইটা হলো মুসাফিরখানা ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত আমি আপনাদের কাছে জানবার চাই আমরা যখন বাজারে যাই ওই বাজারে থাকবার জন্য যাই নাকি আমাদের জরুরত যেটা সেটা পূরণ করে আসার জন্য যাই কিনা বাজারে যাই আমরা বাজারে সদাই করবার জন্য থাকার জন্য যাই না কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে গেলে আমরা চিরস্থায়ী সেখানে থাকার জন্য যাই না দুই একদিন বেড়াইয়া আবার চলে আসি আমার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক এই দুনিয়াটা হলো মুসাফিরখানা এই দুনিয়াটা খেলার বস্তু এই দুনিয়ার পাগল পারা হয় না এই দুনিয়ার মোহাব্বত তোমার অন্তরে ঢুকাইও না এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া বলে তুমি আমারে মোহাব্বত করো আমারে ভালোবাসো আমাকে তুমি এত ভালোবাসো আমার কারণে আল্লাহর ফরজ বিধানগুলো তুমি পালন করো না আল্লাহর ফরজ বিধান তুমি পালন করার সময় পাও না শুনে রাখো একদিন সময় হবে তুমি আজকে আমার শরীরের উপরে তুমি উঠে দুনিয়ার বাহাদুরি করো এমন একটা সময় আসবে তুমি কিন্তু আমার পেটের ভিতরে চলে যাইবা দুনিয়া বলেন তুমি আজকে আমার পিঠের উপরে চড়ে তুমি মাস্তানি করো অহংকারী করে তাকাব্বুরি করো এমন একটা সময় চলে আসবে তুমি কিন্তু আমার পেটের ভিতরে চলে আসবা সেদিন হাজারো চেষ্টা করলে তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবা না আমি কিন্তু তোরে কবর জগতে পাঠাই দিব এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে সতর্ক বার্তা দিয়ে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা চিরস্থায়ী না বাবা এই দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না নারীর মোহাব্বত অন্তরে ঢুকাইও না টাকার মোহাব্বত অন্তরে ঢুকাইও না দুনিয়ার মোহাব্বত যারা অন্তরে ঢুকাইছে তারাই কিন্তু
ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, পাশেই তো কবরস্থান, কত কোটিপতি এই কবরস্থানে ঘুমাইছে, কত ইন্ডাস্ট্রির মালিক এখানে ঘুমাইছে। একটা মিনিট তাদের সময় হইতো না, কত ব্যস্ততা ছিল। ব্যস্ততার কারণে সন্তান কোন সময় দিতে পারতো না, ব্যস্ততার কারণে বিবিকেও সময় দিতে পারতো না, ব্যস্ততার কারণে নিজেকেও সময় দিতে পারতো না। এত ব্যস্ত, এত ব্যস্ত, আজ সব ব্যস্ততাকে অপেক্ষা করে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। ওরে মুসলমান, একদিন তোমার আমারও ওই অন্ধকার কবর রওনা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শত ব্যস্ততা, এত ব্যস্ততাকে অপেক্ষা করেও অন্ধকার কবরে রওনা দিতে হবে, কিছু করার নাই। এই দুনিয়ায় যতদিন থাকবেন, দুনিয়া আপনার পিছু ছাড়বে না। এক আল্লাহর ওলির সামনে একজন যুবতী মহিলা দাঁড়িয়ে গেছে। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই, এ মহিলা, আমি বুজুর্গ মানুষ, তুমি আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার নাম কি, পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? ওই যুবতী ডাক দিয়ে কয়, হুজুর, আমারে আপনি চিনেন না, আমি হলো দুনিয়া। আমি কি? বলে দুনিয়া তো বুড়ো হয়ে গেছে, অনেক বছর হয়েছে, তো তুমি তো একেবারে যুবতী। দুনিয়া ডাক দিয়ে বলে, ওই যুবতী ডাক দিয়ে বলে, আমি দুনিয়া এমন, যত বছর যাবে ততই আমার যৌবন বাড়বে, আমার যৌবন কমবে না। কারণ কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, তাদেরকে আমি ধোকায় ফেলতে হবে, এই জন্য আমার যৌবন কমে না, কিয়ামত পর্যন্ত আমার যৌবন বাড়তেই থাকবে। এই জন্য আল্লাহ বলেন, এই দুনিয়ার পিছে ঘুরো না। এই দুনিয়ার মোহাব্বত যারা অন্তরে ঢুকাইছে তারা ধ্বংস হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আপনার কি, আপনার জরুরত শেষ হবে না। খালি দেখবেন জরুরত বাড়তেই থাকবে, পেরেশানি বাড়তেই থাকবে, জরুরত শেষ হবে না, একটার পরে একটা খালি লাগিয়ে থাকবে। ওইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, ওইটা ছাড়তে হবে, ওইটা কিনতে হবে। আপনি ঘর একতলা বানাইলেন, চিন্তা করবেন আরেকতলা বানাবো। দুইতলা হয়ে গেছে, চিন্তা করবেন আরেকতলা বানাবো। তিনতলা হয়ে গেছেন, চিন্তা করবেন যে চারতলা যদি বানাইতে পারতাম। এই যে দুনিয়া আর আপনার ছাড়বে না। যারা একটা গাড়ি আছে, হ্যাঁ, মনে মনে চিন্তা করবে আরেকটা গাড়ির মালিক যদি হইতে পারতাম। দুইটা গাড়ি হওয়ার পরে চিন্তা করবে, রোডে যদি তিনটা গাড়ি ছাড়তে পারতাম, টাকাটা একটু বেশি আসবে। কি বলেন আপনারা? যারা একটা দোকান আছে, হ্যাঁ, চিন্তা করবে আরেকটা দোকানের মালিক যদি হইতে পারতাম। এই যে আপনার দেখেন, আপনি দুনিয়ার মানুষকে দেখেন না, যারা একটা ইন্ডাস্ট্রিজের মালিক, হ্যাঁ, দেখবেন মাথার গাম পায়ে ফেলাই আরেকটা ইন্ডাস্ট্রিজের মালিক কিভাবে হবে, ওই দিকে দৌড়ান শুরু। দুনিয়া তারে ছাড়ে না, সে যদিও চেষ্টা করে দুনিয়া ছাড়তে, কিন্তু দুনিয়া তারে ছাড়বে না। এই জন্য দুনিয়াকে লাথি মারতে হবে, দুনিয়াকে লাথি মারতে হবে। দুনিয়া আপনাকে আঁকড়ায় ধরবে, দুনিয়া আপনাকে আঁকড়ায় ধরবে। তো আপনি চিন্তা করতে হবে, এই দুনিয়া তো আমার চিরস্থায়ী না, আমার চিরস্থায়ী জিন্দিগি হচ্ছে হাসর নাসর। আমার ওই জিন্দিগির জন্য তো আমার কামাই করে নিয়ে যেতে হবে। এজন্য পয়গম্বর আরবি বলেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, হাজর শেষ হবে না, এইটা লাগবে, অমুক লাগবে, তুমুক লাগবে, একটার পর একটা লাগবে। দুনিয়া তোমার আঁকড়ায় ধরছে, তোমার একতলা বাড়ি আছে, তুমি চেষ্টা করবা আরেকতলা বাড়ি কিভাবে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দুনিয়ায় যতদিন থাকবা মনের আশা পূর্ণ হবে না। আপনি সাবার একটা বাড়ি করলেন, চিন্তা করবেন একটা বাড়িতে আমার হবে না। যদি গুলশান একটা বাড়ি করতে পারতাম, গুলশান বাড়ি হয়ে গেল। এখন মনে মনে চিন্তা করেন, না, যদি আমার আরেকটা লন্ডনে বাড়ি থাকতে, তাহলে আমার আর কোনো সমস্যা নাই, আমার ভাড়া আসবে, আমি বৈশা বৈশা খাবো। লন্ডনে বাড়ি হয়ে গেল। চিন্তা করবেন, যদি চাঁদের দেশে একটা বাড়ি হইতো আমার ভালো হইতো। চাঁদের দেশে বাড়ি করলেন, ইদারিং মনে হয় চাঁদের দেশে বাড়ি করতেছে, কি বলেন আপনারা? চাঁদের দেশে বাড়ি করলেন, তারপরও কিন্তু মনের আশা পূরণ হবে না।
এই জন্য পয়গম্বর আরবি বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামজাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। হ্যাঁ, ওই দিন মনের আশা পূরণ হবে যখন তুমি আমি ইন্তেকাল করব। ইন্তেকাল করার পর তোমার আমার যখন কবর রাখবে, কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে রে বন্ধু, এক পাজরের হাড্ডি যখন আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে, তখন বলবেন হ্যাঁ, দুনিয়া আমার লাগবে না, দুনিয়ার গাড়ি লাগবে না, দুনিয়ার বাড়ি লাগবে না, দুনিয়ার নারী লাগবে না, হ্যাঁ হ্যাঁ আমার আর কিছুই লাগবে না, এখন আমার মনের আশা পূর্ণ হয়েছে। আফসোস করবেন কি করলাম, আমি তো দুনিয়ার জমিনে থাকার পরও কবরের সামানা তৈরি করতে পারলাম না। ওই দিন আফসোস করবেন কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় কাটাইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় কাটাইলাম তারে না রে, কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। ওই কবরে গিয়ে হাজারো আফসোস করবেন, সেদিন আফসোস করলে বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। এজন্য মুসলমান আমি বলবো, দেখবেন সাপ মরার আগে সোজা হয় না, মরার পরে সোজা হয়। আমাদের এমন অবস্থা হয়েছে, মরার আগে সোজা হই না, মরার আগে আমল আমরা সংগ্রহ করি না, ব্যাংক ব্যালেন্সের টাকা জমাই যাতে করে সামনে ভালো চলতে পারি, বৃদ্ধ বয়সে যেন একটু ভালো চলতে পারি, কারণ সন্তান এখন খাবার দিবি কিনা কোনো নিশ্চয়তা নাই, সন্তান এখন গলায় ছুরি ধরে, সন্তানের উপর ভরসা করা যায় না। এই জন্য আমরা ডিবিএস করি, আমরা ব্যাংক অ্যাকাউন্ট করে টাকা জমাই। ওরে আল্লাহর গোলাপ নবীর উম্মতের দল, ওই কবরে যাইবেন, হাসরের ময়দানে উঠবেন, সেখানের জন্য তো কিছুই তৈরি করে যাইতে পারলেন না, সেখানে কিছুই জমা করে রাখে যাইতে পারলেন না, আফসোস। এই জন্য পয়গম্বর আরবি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা। পয়গম্বর আরবি বলেন, আরে জ্ঞানী তো ওই ব্যক্তি যে পরকালের জন্য সামানা তৈরি করে রয়েছে, আমার পরকালে কি নিয়ে যাব, ওই কবরে আমি কি জবাব দিব। দুনিয়ার জিনিস বুঝলেন, বৃদ্ধ বয়সে যেন একটু ভালো করে চলতে পারেন, দুনিয়ার জন্য টাকা জমাই করলেন, পরকালের জন্য কিছুই সামানা তৈরি করলেন না। পয়গম্বরে বলেন, আরে গেরি তো ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের জন্য সামানা তৈরি করে কবরে পাঠাইছে, ওই ব্যক্তির মতো জ্ঞানী আর দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইরা আমার, চোখের সামনে কত মানুষ চলে গেছে, থোদায় দাঁড়িয়ে নাই, তওবা করে নাই, বেঈমান অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমরা যারা মুসলমান আছি, আমাদের ভিতরে অনেক বেনামাজি কবর দেশে চলে গেছে। অনেক সময় মাঝে মাঝে আফসোস হয়, আমরা নামাজ পড়ি, ইবাদত করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, আমরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলার চেষ্টা করি না। হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি গুনাহ করে ফেলি, সেইটা তওবা করি। আমরা এই জান্নাতের আশা করতে পারি না। যেই লোকগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, এই লোকগুলো কিভাবে জান্নাতের আশা করে? ও মুসলমান, এটা এমন এক বোকামি। বিয়া না করে সন্তানের আশা যেমন বোকামি। এক লোক এক বুজুর্গের কাছে গেছেন, গিয়া বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তান দান। হুজুর দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তিটাকে একটা সন্তান দান করেন। 1 বছর পর ওই ব্যক্তি আল্লাহর ওলির কাছে এসে বলতেছেন, হুজুর কি দোয়া করলেন, অ্যাকশন নাই, বাচ্চা তো হয় না। হুজুর বড় বুজুর্গ মানুষ, কয় আমি তো দোয়া করছি প্রাণ খুলে। বলে, দেখি তুমি বিবাহ করছো নি? কয়, হুজুর আমি তো বিবাহ করি নাই। বিবাহ না করলে বাচ্চা হইব?
বিবাহ না করে বাচ্চার আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে নামাজ না পড়ে জান্নাতের আশা করা বোকামি। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান নবীর উম্মতের দল, আপনি নামাজ পড়লেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, আপনি জান্নাতের আশা করতে পারেন না। আমরা নামাজ পড়ি, ইবাদত করি, জিকির আজকার করার পরও জান্নাতের আশা করতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহর দয়া ছাড়া কারো উপায় নাই। আল্লাহ যদি আমি মুহাম্মদের উপর দয়া না করে জান্নাতে যাইতে পারবো না। আর তোমরা কিভাবে মনে করতেছো জান্নাত এত সহজ? না মুসলমান না। বিবাহ ছাড়া সন্তানের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে নামাজ না পড়ে জান্নাতে আশা করা বোকামি। ওরে আল্লাহর গোলাম, এই জন্য খাঁটি দিলে তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে। নিজের চোখের সামনে কত আত্মীয় স্বজন চলে যায়, একটা বারো চিন্তা করলাম না। আজকে তারে কিন্তু 3টা টুকরা কাফনের কাপড় পেঁচাইয়া মোড়াইয়া কবরে রাইখে আসলাম। একদিন কিন্তু আমারও যাইতে হবে। কেন প্রস্তুতি নেও না? সে একদিন আগে গেছে, আমার একদিন পরে যাইতে হবে। সে 1 সপ্তাহ আগে গেছে, আমার 1 সপ্তাহ পরে যেতে হবে। সে 1 মাস আগে গেছে, আমার 1 মাস পরে যেতে হবে। সে 1 বছর আগে গেছে, আমার 1 বছর পরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে আলেম হোক, চাই সে আওয়াম হোক, চাই সে মুফতি হোক, চাই সে মুহাদ্দিস হোক, চাই সে ইমাম হোক, চাই সে মুসল্লি হোক, চাই সে মেম্বার হোক, চাই সে চেয়ারম্যান হোক, চাই সে এমপি হোক, চাই সে সরকার হোক। নবীরাও মৃত্যুবরণ করেছে, পয়গম্বরও মৃত্যুবরণ করেছে, রাসূলরাও মৃত্যুবরণ করেছে, সাহাবায়ে কেরামও মৃত্যুবরণ করেছে। ফেরেশতাদেরও মৃত্যুবরণ করতে হবে, আজরাইলের মৃত্যুবরণ করতে হবে, মিকাইলেরও মৃত্যুবরণ করতে হবে, জিবরাইল আমিনের মৃত্যুবরণ করতে হবে। এমনকি মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, বাকি থাকবেন একজন, তিনি কে? আরো মোহাব্বতের সাথে বলতে হবে, তিনি কে? আরো মোহাব্বতের সাথে বলেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সবাই মৃত্যুবরণ করতে হবে। আসমানটা বিদীর্ণ হয়ে জমিনে পড়বে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, পাহাড় পর্বতগুলো সব তুলার ন্যায় উড়তে থাকবে রে মুসলমান। যে আজরাইল মানুষের জান কবজ করত, ওই আজরাইল মৃত্যুবরণ করবে। মৃত্যু শব্দটা আপনারা শুনেন, বলে অমুকের মৃত্যু হয়েছে, মৃত্যু ঘটবে, বাকি থাকবেন একজন, তিনি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই, বাকি সবার মৃত্যু আছে। এই জন্য আমি বলবো বাবারা, যেহেতু মৃত্যুবরণ করতে হবে, নিজের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আমাদের অন্ধকার কবরে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই?